টানাপোড়েনের দিন শেষ। ৫ থেকে ১০ মিনিটেই লাগেজ হাতে। কি ভাই, বিদেশ থেকে আসলেন নাকি? লাগেজ পাইছেন তো? কোনো কিছু হারায়নি তো? লাগেজ ঠিক আছে তো? ভাঙছে নাকি? ২ দিন আগেও বিদেশ ফেরত যাত্রীদের এই ভয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। লাগছে না আগের মতো সময়, অল্প সময়ের মধ্যে পাচ্ছে লাগেজ সহ সব জিনিস, আর পাচ্ছে ফ্রিতে কথা বলার সুযোগ, ফ্রি ওয়াইফাই ইত্যাদি সব সুবিধা। সুপ্রিয় দর্শক, আসুন জানি কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো। বাংলাদেশের বিমানবন্দরে লাগেজ সংগ্রহের দীর্ঘ সময় অপেক্ষা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য একসময় যাত্রীদের বড় ভোগান্তির কারণ ছিল। লাগেজ হাতে পেতে দীর্ঘ সময় অপেক্ষা, ভুল লাগেজ হাতে পাওয়া এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে যাত্রীদের জন্য বিমানবন্দর অভিজ্ঞতা ছিল একেবারে হতাশাজনক। তবে বর্তমান সরকারের কঠোর পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এখন যাত্রীরা মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তাদের লাগেজ হাতে পেয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রধান বিমানবন্দরগুলোর লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়া ছিল অগোছালো এবং অপর্যাপ্ত। লাগেজ বেল্টের সংখ্যা কম, স্ক্যানিং প্রক্রিয়া ধীরগতির এবং নিরাপত্তার অভাব ছিল। লাগেজ সংগ্রহে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা বেশি সময় লাগত। অনেক সময় লাগেজ হারিয়ে যেত বা ক্ষতিগ্রস্ত হতো। যাত্রীরা তাদের লাগেজ পেতে অতিরিক্ত টাকা দিয়েও নিশ্চিত থাকতে পারতেন না। সিন্ডিকেট সদস্যরা লাগেজ আসতে দেরি করিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত। এমনকি লাগেজ খুঁজে দেওয়ার নাম করে নানা হয়রানি করা হতো। যাত্রীরা সিন্ডিকেটের এই দৌরাত্ম্য থেকে মুক্তির উপায় খুঁজছিলেন, কিন্তু তেমন কোনো ব্যবস্থা না থাকায় তারা বারবার ভোগান্তির শিকার হতেন। সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় লাগেজ চুরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ছিল নিয়মিত। সিসিটিভি ক্যামেরার অপ্রতুলতা এবং মনিটরিংয়ের অভাবে লাগেজের সঠিক তদারকি করা সম্ভব হতো না। কর্মীদের দক্ষতার অভাব, এমনকি অসতর্কতা আরও সমস্যার সৃষ্টি করত। ফলে যাত্রীরা তাদের যাত্রা শেষে ক্লান্ত ও হতাশ হয়ে বাড়ি ফিরতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিমানবন্দরের সেবার মান উন্নয়নের ওপর বিশেষ জোর দেয়। লাগেজ সংগ্রহের সময় কমানোর জন্য বর্তমানে বিমানবন্দরে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। নতুন স্বয়ংক্রিয় লাগেজ স্ক্যানার, লাগেজ ট্র্যাকিং সিস্টেম এবং উন্নত বেল্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। লাগেজের ট্যাগ স্ক্যানিংয়ের মাধ্যমে প্রতিটি লাগেজকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে। এর ফলে যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের লাগেজের অবস্থান সম্পর্কে সবসময় আপডেট থাকতে পারছেন। লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় দক্ষ কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মীদের দায়িত্বশীলতা ও সতর্কতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। নতুন তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে যাত্রীরা তাদের লাগেজ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেয়ে যাচ্ছেন। বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় এই পরিবর্তন দেশের সুনাম ও বিমানবন্দর সেবার মান বাড়িয়েছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার ফলে যাত্রীরা এখন আরামদায়ক ও নিরাপদে তাদের লাগেজ সংগ্রহ করতে পারছেন। সরকারের এই পদক্ষেপ যাত্রীদের জন্য একটি বড় স্বস্তি এবং দেশের সার্বিক বিমানবন্দর ব্যবস্থাপনায় এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।